বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা দেখেছো, তোমরা পর প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে কমন পেয়েছো। প্রথমে বাংলা কমন পেয়েছো, হুবহু মিলেছে। ইংরেজির ক্ষেত্রেও ঠিক সেম, ভূগোলের ক্ষেত্রেও ঠিক সেম। আর জীবন বিজ্ঞানও কিন্তু সেই একই প্রমাণ দিয়ে গেল যে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের সাজেশন 100% কমনের সাজেশন। ঠিক একইভাবে আজ তোমাদের জন্য ইতিহাসের সম্পূর্ণ সাজেশন তৈরি করে তোমাদের সামনে তুলে ধরা হলো। খুব ভালো করে রেডি করে পড়বে, কারণ এর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় আসবে, এটুকু বলছি। চলো সময় নষ্ট না করে আমরা মূল সাজেশনটাকে দেখে নিই। যে কটা প্রশ্ন বলবো খুব ভালো করে পড়বে। প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও মনে করবে যে সেটুকুই তোমাকে পড়তে হবে, কারণ আমি এমন কিছু প্রশ্ন সাজেস্ট করব না যা পড়লে দেখা গেল পরীক্ষাতে কমন হলো না, সেরকম প্রশ্ন নয়। ঠিক যে কটা প্রশ্ন সব থেকে কম দেওয়া যায়, ঠিক সে কটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরা, যাতে করে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, পরীক্ষাতে ভালো মার্কস পেতে পারো। চলো মূল সাজেশনটাকে দেখে নেওয়া যাক। সম্পর্কে একটু আলোচনা করে নিই। তোমাদের পরীক্ষাতে প্রথম কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে কিন্তু 20টি। এই এমসিকিউ প্রশ্নের মধ্যে কিন্তু কোনো প্রকার অর থাকে না, অর্থাৎ 20টি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে এবং 20টি তোমাদের পরীক্ষাতে উত্তর করতে হবে। পূর্ণ বাক্যে উত্তর দিতে পারো অথবা শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখতে পারো, সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা কিন্তু থাকবে না। এরপর তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে এসএকিউ কোশ্চেন। এসএকিউ কোশ্চেন মানে এক বাক্যে উত্তর আসতে পারে, এক বাক্যে উত্তর আসবে, ঠিক ভুল আসবে, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন আসবে এবং ম্যাপ পয়েন্টিং আসবে। তো ম্যাপ পয়েন্টিং এর ভিডিও এর আগে আমি তোমাদের সামনে তুলে ধরেছি, সেগুলো একটু প্র্যাকটিস করবে। যদি লিঙ্ক না খুঁজে পাও কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি লিঙ্ক তোমাদের পাঠিয়ে দেবো। আর আরেকটা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এই শর্টগুলোর জন্য আমি তোমাদের এর আগে অধ্যায়ভিত্তিক শর্টগুলো দিয়েছি, বা যে বান্সগুলো তুলে ধরেছি, যে মোস্ট ইম্পর্টেন্ট 100, সেগুলো একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার আমাদের যে মূল যে সাজেশন পর্ব, অর্থাৎ আমাদের পরীক্ষাতে 2 মার্কের কোশ্চেন আসে, 4 মার্কের কোশ্চেন আসে এবং 8 মার্কের কোশ্চেন আসে। তো 2 মার্কের কোশ্চেনটা আমাদের সারা বই থেকে আসে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 2টো করে প্রশ্ন আসে। মোট 8টা চ্যাপ্টার থেকে আমাদের 16টা প্রশ্ন 2 মার্কের আসে। আমাদের মোট 16টা প্রশ্নের মধ্যে আমাদের মোট 11টা প্রশ্নের উত্তর কিন্তু করতে হয়। আবারও বলছি, 2 মার্কের প্রত্যেক চ্যাপ্টার থেকে 2টো করে, মোট 8টা চ্যাপ্টার থেকে 16টা প্রশ্ন আসে, আমাদের 11টা প্রশ্নের উত্তর করতে হয়। 4 মার্কে আমাদের কি করতে হয়, আবারও বলছি, 4 মার্কের ক্ষেত্রে আমাদের 8টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন, মোট 8টা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে, যে কোনো 6টা প্রশ্ন আমাদের উত্তর লিখতে হয়। আর 8 মার্কের জন্য আমাদের মোট 3টে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। তো সর্বসাকুল্যে যেটা বলা চলে, আমাদের 2 মার্কের প্রশ্ন কিন্তু আমাদের অনেকই পড়তে হয়, সেই তুলনায় 4 মার্কের প্রশ্ন অনেক কম এবং 8 মার্কের প্রশ্ন আরও কম। অর্থাৎ আমরা তোমাদের সুবিধার জন্য 2 মার্কের প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিকভাবে আলোচনা করছি, 4 মার্কের মাত্র কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি এবং 8 মার্কের মাত্র 3টি প্রশ্ন তুলে ধরেছি। এগুলো যদি তোমরা সম্পূর্ণভাবে রেডি করতে পারো, তাহলে ফাইনাল পরীক্ষাতে কিন্তু হুবহু পরীক্ষায় কমন পাবে, এটুকু বলে রাখতে পারি। এবার আমরা যাচ্ছি আমাদের মূল সাজেশন পর্বে। প্রথম দেখো 2 মার্কের প্রশ্ন। তো প্রথম অধ্যায়ে আমাদের ইতিহাসের ধারণা থেকে যে প্রশ্নগুলো পড়বে, দেখো, স্থানীয় ইতিহাস চর্চা কি, সামাজিক ইতিহাস চর্চা কি, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো, পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কি, পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি, ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিল কেন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায়, নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে, দুজন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদের নাম লেখো, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির গুরুত্ব কি, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার 2টি গুরুত্ব লেখো, ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব কি, পোশাক পরিচ্ছদ থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব লেখো, ইতিহাসের উপাদান হিসেবে ইন্টারনেটের ভূমিকা কি, 70 বছর আত্মজীবনী কার লেখা, এটির গুরুত্ব কি, জীবনের ঝরাপাতার 2টি গুরুত্ব লেখো। দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও আলোচনা। এখানে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হিয়ারের অবদান কি, এশিয়াটিক সোসাইটির গুরুত্ব কি, উডের ডেসপাস, নব্যবেদান্ত, সাধারণ ব্রহ্ম সমাজ ও আদি ব্রহ্ম সমাজ বলতে কি বোঝো, সর্বধর্ম সমন্বয় কি, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, 19 শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কি, ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন, হুতুম প্যাচার নকশা গ্রন্থের গুরুত্ব কি, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি, বিজয় কৃষ্ণ গোস্বামী শ্রী রামকৃষ্ণদেব স্মরণীয় কেন, উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল। দেখো, প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও আমি প্রথম থেকেই বলেছি 2 মার্কের কোশ্চেন কিন্তু তুলনামূলক অনেক বেশি পড়তে হয়। তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। খুদকাটি প্রথা কি, দিকু কি, চুয়ার কাদের বলা হয়, কেনারাম ও বেচারাম কি, বিদ্রোহ কাকে বলে, অভ্যুত্থান কাকে বলে, বিপ্লব কি, তারিকি মোহাম্মদিয়া কি, উলগুলান কি। পরে কোশ্চেন, 19 শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কি ছিল, সাঁওতাল বিদ্রোহের, কোল বিদ্রোহের, মুন্ডা বিদ্রোহের, ভিল বিদ্রোহের এবং ফরাজি এবং বারাসাত বিদ্রোহের স্থান এবং একজন করে নেতার নাম। এই জায়গাটা কিন্তু শর্টের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্নে চলে আসি, দুদু মিয়া, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রানী শিরোমণি এবং দেবী চৌধুরানী বিখ্যাত কেন ছিলেন। পরের কোশ্চেন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল। চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ টিকা রয়েছে, যেমন ইলবার্ট বিল, সভা সমিতির যুগ, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, মহারানীর ঘোষণাপত্র, চৈত্রমেলা, ভারত সভা। তারপরে দেখো রয়েছে যেটা বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম
রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? পরের কোশ্চেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কেন বা বলা হয় কেন? পরের কোশ্চেন 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটির গুরুত্ব কি? পরের কোশ্চেন ভারতমাতা চিত্রটি কোন পটভূমিতে অঙ্কিত হয়েছে? পরের কোশ্চেন জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা কি? পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। উইলিয়াম কেরি কে ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি? আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন? শ্রীরামপুত্রই কি? তারকনাথ পালিত স্মরণীয় কেন? মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? জাতীয় শিক্ষা পরিষদ বলতে কি বোঝায়? এটি ব্যর্থ হওয়ার কারণ কি? মহেন্দ্রলাল সরকার কে ছিলেন? ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করেন? ঔপনিবেশিক শিক্ষা অবস্থার দুটি ত্রুটি লেখো। ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য পর্যালোচনা। কি কি প্রশ্ন রয়েছে? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির উদ্দেশ্য কি? একা আন্দোলনের কারণ কি? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন? মিরাট ষড়যন্ত্র মামলা কি? চৌরি চৌরা ঘটনাটি কি? বারদৌরি সত্যাগ্রহ বলতে কি বোঝো? ভারতের শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কি? স্টাফোর্ড ক্রিপস কি উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? সপ্তম অধ্যায় 20 শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হলো গান্ধী আম্বেদকর বিতর্ক কি? ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝো? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? বেঙ্গল ভলেন্টিয়ার্স কাদের বলা হয়? রশিদ আলী দিবস কি? অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে যা জানো লেখো। পুনা চুক্তির গুরুত্ব কি? বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরলা দেবী চৌধুরানী, দীপালি সঙ্গ, ঝাঁসির রানী, মাতঙ্গিনী হাজরা, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী বিখ্যাত কেন? পরে কোশ্চেন অহিংস অসহযোগ আইন অমান্য আন্দোলন অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম উল্লেখ করো। রশিদ আলী দিবস সম্পর্কে যা জানো লেখো। আমি আগে টিকাতেও কিন্তু এই প্রশ্নটা বলেছি। মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সম্পর্কে যা জানো লেখো। দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? অষ্টম অধ্যায় অর্থাৎ উত্তর উপনিবেশিক ভারত। দুটো তিনটি টিকা রয়েছে, ভারত মুক্তির দলিল এবং রাজ্য পুনর্গঠন কমিশন, খুব ভালো করে পড়বে। তারপর হচ্ছে ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয় এবং কেন? স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলির সংখ্যা কত? পৃথক অন্ধ্র রাজ্যটির উৎপত্তি কিভাবে? উদ্বাস্তু কাদের বলা হয়? জুনাগড় এবং হায়দ্রাবাদ কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো? দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কি? ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ কি? স্বাধীন ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলি পুনর্গঠন করে? দর কমিশন কেন গঠিত হয়েছিল? পত্তি শ্রীরামালু কে ছিলেন? কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল? এলো টোটাল 2 মার্কের কোশ্চেন, যেখান থেকে মোট 16টা প্রশ্ন আসবে এবং আশা করছি 16টা প্রশ্নই তোমরা কমন পাবে। যে কোনো 11টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের পরীক্ষার হলে লিখতে হবে। তাহলে বুঝতেই পারছো অনেক প্রশ্ন দিয়েছি, ভাবতে পারো কিন্তু কিছু করার নেই। এত বড় একটা বই, তার ভেতরে 8খানা চ্যাপ্টার এবং তার ভেতর থেকে আগের বছর আমাদের মাত্র 5টা চ্যাপ্টার পরীক্ষা হয়েছিল, 3টে চ্যাপ্টারের পরীক্ষা হয়নি। সর্বসাকুল্যে কিন্তু এই সাজেশন তোমাদের জন্য তৈরি করা এবং শেষ মুহূর্তের সাজেশন, এগুলো পড়তেই হবে। এর থেকে কম করার চেষ্টা করো না, বিপদ ঘনিয়ে আসবে, এটুকু বলে রাখতে পারি। এবার আসো 4 মার্কের প্রশ্ন। 4 মার্কের প্রশ্নগুলো আমি আর অধ্যায়ভিত্তিক না, একদম ওভারঅল বইয়ের ওপরেই কিন্তু তুলে ধরছি, যার জন্য প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে পড়বে। আর মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে। পরিবেশের ইতিহাস সম্পর্কে যা যেন লেখো। শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কিভাবে তুলে ধরেছিল? পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা কি? নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি? নীল বিদ্রোহে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায়? সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার মূল্যায়নে রবীন্দ্রনাথ কিভাবে করেছেন? ভারতে বিজ্ঞান শিক্ষার বিকাশে মহেন্দ্রলাল সরকার ও তার আইএসিএস এর অবদান কি? 19 শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা, আনন্দমঠ উপন্যাস এবং বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা কি? ভারতমাতাটাই বছর খুব ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন ভারতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের সংক্ষিপ্ত বর্ণনা করো। পরের কোশ্চেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের বিবরণ দাও। পরের কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ নিয়ে একটি টিকা লেখো। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারত মুক্ত হয়েছিল লেখো। ছাপাখানার প্রসারে শ্রীরামপুর মিশনের অবদান লেখো। বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা কি? দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্কের বর্ণনা দাও। টিকা রয়েছে মহারানীর ঘোষণাপত্র, বেঙ্গল ভলেন্টিয়ার্স, বাংলার নমশূদ্র আন্দোলন। পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের কিরূপ ভূমিকা ছিল? পরের কোশ্চেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্রটি বিশ্লেষণ করো। পরের কোশ্চেন স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল? পরের কোশ্চেন জমিদার সভা ও ভারত সভার গঠন উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন কারিগরি শিক্ষার বিস্তারে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি? পরের কোশ্চেন দেশবিভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্বন্ধে টিকা লেখো, অথবা প্রশ্নটাকেই একটু ঘুরিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের পদক্ষেপ কী ছিল? পরের কোশ্চেন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। তারপরে কোশ্চেন বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস, দীপালি সংঘ এর ভূমিকা সংক্ষেপে লেখো। এবার আসি 8 মার্কের প্রশ্ন। 8 মার্কের প্রশ্নের জন্য কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন সিপাহী বিদ্রোহের বৈশিষ্ট্য, চরিত্র, প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা বর্ণনা করো।
করো বা প্রশ্নটাকে ঘুরিয়ে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনার বর্ণনা করো, এই প্রশ্নটাও কিন্তু দিতে পারে। এবং আরও একটা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রছাত্রী বা নারীদের ভূমিকা আলোচনা করো। এই হলো তোমাদের ওভারঅল ইতিহাসের সম্পূর্ণ সাজেশন। ভালোভাবে প্র্যাকটিস করো, পরীক্ষা এর মধ্যে থেকে কমন পাবে, এটুকু বলে রাখতে পারি। কোনো প্রশ্ন বাদ দিও না, কারণ পরীক্ষার আর যে মুহূর্ত রয়েছে সেই মুহূর্তের মধ্যে তোমাকে এটা রেডি করতে হবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।